হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই লাইভ ক্লাসে আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনেও আমাদের যে আজকে ক্লাস যেটা হবে সবার কাছে প্রোভাইড করব। যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু আমাদের লাইভটাকে শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। শুরুতে আমরা কোয়েরি থেকে আসবো। একটু কোয়েরিটা কি এটা একটু খাতায় আমরা লিখে রাখবো। কোয়েরি জিনিসটা হচ্ছে এরকম, বুঝেন আগে। ডেটাবেসে বিপুল সংখ্যক ডেটা থাকে, আর এই বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে আমরা শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করি। কমান্ড ব্যবহার করে আমরা যদি নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে চাই, এর জন্য যে স্টেটমেন্ট গুলো ব্যবহার করব এগুলোকে এক কথা আমরা বলবো কোয়েরি। তো একটু লিখে রাখি কোয়েরি কি, খাতায় একটু লিখি। ডেটাবেসে বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে কোয়েরি, ডেটাবেসে বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করাকে কোয়েরি বলে। আমাদের আজকে ক্লাস অফলাইনের পাশাপাশি অনলাইনে হচ্ছে, যারা যুক্ত হচ্ছেন একটু শেয়ার দিয়ে পাশে থাকি। ডেটাবেসে বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করাকে কোয়েরি বলে। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছেন। ডেটাবেসে বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করাকে কোয়েরি বলে। পাইছি? ওকে, তাহলে কোয়েরিটা একটা হচ্ছে ডেটা খুঁজে বের করার একটা পদ্ধতি, আর কিছু না। এটার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে থাকি সেটাকে বলি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মাঝে মাঝে কোশ্চেন আসে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, একটু খাতায় আমরা লিখে রাখবো কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা এটা একটু লিখে রাখবো, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বলেন তো কোয়েরি জিনিসটা কি? ডেটাবেসে বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করাকে কোয়েরি বলে। উদাহরণস্বরূপ বলি, কোন একটা স্টুডেন্টের একটা ডেটা টেবিলে তার নেম দেওয়া আছে, রোল দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, জিপিএ দেওয়া আছে, ফাদার্স নেম দেওয়া আছে, ইয়ের নেম দেওয়া আছে, অনেক কিছু আছে। তো এর মধ্য থেকে তুমি চাচ্ছ যে আমি শুধু স্টুডেন্টটার কি রোল এবং নেমটা আমি বের করব। অথবা তুমি একটা সার্চ দিলা যে 1005 যেই রোলের স্টুডেন্ট আছে তার রেকর্ড, সমস্ত রেকর্ড আমি শো করব। এর জন্য সমস্ত রেকর্ড আমি শো করব, এর জন্য যে কমান্ড গুলো ব্যবহার করব এই কমান্ড গুলোকে আমরা বলবো কোয়েরি ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট। কথা বুঝছি? তাহলে আমরা একটু লিখে নেই কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যে সকল ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয় বা কোয়েরি করা যায়, যে সকল ভাষা ব্যবহার করে কোয়েরি করা যায় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। যে সকল ভাষা ব্যবহার করে কোয়েরি করা যায় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। মনিরা ইসলাম সাথী, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার এইখানে কমেন্টস গুলো দেখার ওয়েই পাচ্ছি না। হ্যাঁ, লিখছি যে সকল ভাষা ব্যবহার করে কোয়েরি করা যায় তাকে কি বলে? কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলো কি কি আমরা একটু জেনে নিব। এতটুকু পর্যন্ত হয়েছে তো সবার, তাই তো? একটু দেখি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা সবচেয়ে বহুল ব্যবহৃত যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোর একটু এক্সাম্পল নিব। এক্সাম্পল গুলো একটু নেই। একটা হচ্ছে QUERY, QUEL, এটা একটা। 2 নম্বর আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে QBE। 3 নম্বরে ব্যবহার করতে পারি SQL। এই তিনটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বহুল ব্যবহৃত হয়। এর মধ্যে QUEL এর ফুল ফর্মটা কি? QUE এই পর্যন্ত হচ্ছে কোয়েরি, এই পর্যন্ত কি কোয়েরি। এল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তাহলে QUEL এর ফুল ফর্ম হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তারপরে এসে QBE, কিউ তে হচ্ছে কোয়েরি, বি তে হচ্ছে বাই এক্সাম্পল। তাহলে QBE এর ফুল ফর্ম হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল। কথা বুঝছি?
এসকিউএল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা ব্যবহার করব কমান্ড গুলো সেটা হচ্ছে এসকিউএল এর মাধ্যমে। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একটু দ্রুত লিখে নেই। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মনিরা কিউইউইএল, হ্যাঁ কিউইউইএল এর ফুল ফর্ম হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কিউবিই এর ফুল ফর্ম হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল। এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। লিখছি তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব কোনটা? এসকিউএল সবচেয়ে বেশি ব্যবহার করব। একটু আমরা নিচে লিখবো কয়েক ধরনের কোয়েরি। দেখেন কয়েক ধরনের কোয়েরি সম্পর্কে আমরা একটু লিখে রাখবো। লেখো কয়েক প্রকার কোয়েরি। এক নাম্বার লিখবো সিলেক্ট কোয়েরি, এসিএলইসিটি সিলেক্ট কোয়েরি, এসিএলইসিটি সিলেক্ট কোয়েরি। দুই নাম্বারে লিখবো প্যারামিটার কোয়েরি, PARAMETER প্যারামিটার কোয়েরি। তিন নাম্বার লিখবো ক্রস ট্যাব কোয়েরি, CROSSTAB ক্রস ট্যাব কোয়েরি। চার নাম্বার লিখবো আনম্যাচড কোয়েরি, UNMATCHED আনম্যাচড কোয়েরি। পাঁচ নাম্বার লিখবো অ্যাকশন কোয়েরি, ACTION অ্যাকশন কোয়েরি। লিখি একটু অ্যাকশন কোয়েরি আবার চার প্রকার। এক নম্বর হচ্ছে মেক টেবিল কোয়েরি, MAKETABLE মেক টেবিল কোয়েরি। অ্যাকশন কোয়েরি চার প্রকার, তার প্রথম যেটা মেক টেবিল কোয়েরি। এই যে অনেকে পিছনে লিখেন। তারপর লিখেন দুই নাম্বার হচ্ছে ডিলেট কোয়েরি, DELETE। তিন নাম্বার লিখেন অ্যাপেন্ড কোয়েরি, APPEND অ্যাপেন্ড কোয়েরি। চার নাম্বার লিখেন আপডেট কোয়েরি। তাহলে আমরা পাইলাম কোয়েরিটা হচ্ছে ডেটাবেজে বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করাকে কোয়েরি বলে। আর যে সকল ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক আছে, কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা তিনটা বহুল ব্যবহৃত কোয়েরি ল্যাঙ্গুয়েজ পাই। তার মধ্যে হচ্ছে কিউইউইএল, আরেকটা হচ্ছে কিউবিই, আরেকটা হচ্ছে এসকিউএল। কিউইউইএল এর ফুল ফর্ম হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউইউই পর্যন্ত হচ্ছে কোয়েরি আর এল ফর ল্যাঙ্গুয়েজ। আর কিউবি এর ফুল ফর্ম হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, আর এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কথা বলছি কয়েক ধরনের কোয়েরি হয়ে থাকে, সেটা এক্সাম্পল নিচ্ছি। যেমন হচ্ছে আনম্যাচড কোয়েরি, প্যারামিটার কোয়েরি, অ্যাকশন কোয়েরি, ডিলেট কোয়েরি, তো সিলেক্ট কোয়েরি। এগুলো হচ্ছে ডিলেটটা হচ্ছে তোমার অ্যাকশন কোয়েরির একটা পার্ট। ওকে, এগুলো হচ্ছে কোয়েরি। এখন আমরা একটু এসকিউএল সম্পর্কে বিস্তারিত জানতে যাব। এসকিউএল এটাই আমাদের এর স্টেটমেন্ট গুলোই আমরা ব্যবহার করে থাকি। এসকিউএল স্টেটমেন্ট। এসকিউএল এর ফুল ফর্ম কি বললাম? এসকিউএল এর ফুল ফর্ম কি? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই যে এসকিউএল স্টেটমেন্টের একটা চার্ট দিচ্ছি, আমি এসএস দিয়ে নেই তাহলে সুবিধা হয়। হ্যাঁ দেখো, এই যে এসকিউএল স্টেটমেন্ট একটা চার্ট দিয়ে দিলাম, চার্টটা একটু কাইন্ডলি তুলে রাখেন। তারপর একটা একটা করে স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করব, প্র্যাকটিক্যালি অ্যাপস এর মাধ্যমে করার ট্রাই করব আজকে।
এসকিউএল স্টেটমেন্ট। তাহলে এসকিউএল স্টেটমেন্টকে আমরা প্রথমত যেটা ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে কি ডিডিএল, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল, ট্রানজেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো কার পার্টে কি আছে একটু তুলে রাখি কষ্ট করে। দেখা যাচ্ছে না? কোনটা যাচ্ছে না? যাচ্ছে তো। এখানে নেট পাচ্ছে না কেন যে? দ্রুত একটু তুলে নেই। দ্রুত তুলি, দ্রুত। কোনটা দেখান আপন? আমি সমস্যা। আজকে নীতির আম্মু যে ফোন দিল, নীতি তাতে তুলি। তাহলে এখানে ডিডিএল এর তিনটে স্টেটমেন্ট পাচ্ছি। একটা ক্রিয়েট, অল্টার, ড্রপ। ক্রিয়েট হচ্ছে টেবিল তৈরি বা ডেটাবেস তৈরিতে ব্যবহৃত হবে। অল্টার হচ্ছে বিদ্যমান টেবিলে নতুন কলাম যুক্ত করতে ব্যবহৃত হবে। ড্রপ হচ্ছে ওই টেবিলটি মুছে ফেলতে ব্যবহৃত হবে। এই তিনটে স্টেটমেন্ট আজকে ভালোভাবে কভার করব। তোলা শেষ? আমাদের রিসাটা আজকে আসেনি না? দেখো, তাহলে আমরা এই স্টেটমেন্ট গুলো ব্যবহার করবো কিসে কিসে কাজের জন্য। একটা হচ্ছে ক্রিয়েট, বুঝি একটু। ক্রিয়েট স্টেটমেন্টটা আমাদের ব্যবহৃত হবে। ক্রিয়েট স্টেটমেন্টটা ব্যবহৃত হবে কিসের জন্য? কোনো কিছু তৈরি, যেমন হচ্ছে ডেটাবেস, ডেটাবেস অথবা টেবিল। ডেটা টেবিল লিখিও না, এমনি বোঝার জন্য দিচ্ছি। ডেটা টেবিল এইটা তৈরিতে আমরা ক্রিয়েটটা ব্যবহার করে থাকবো। লিখিও না, আমি একটু চার্ট করে শেখাই দিব, সমস্যা নেই। অল্টারটা ব্যবহৃত হবে কি, একটা যে ডেটা টেবিল তৈরি করছো ওই টেবিলে নতুন কলাম যুক্ত করা, নতুন কলাম বা ফিল্ড যুক্ত করতে ব্যবহার করব অল্টার স্টেটমেন্ট। কলাম অথবা ফিল্ড, আমরা কল সমান ফিল্ড করছিলাম, ফিল্ড সরি কলাম অথবা ফিল্ড যুক্ত করতে ব্যবহৃত হবে কি, সেটা অল্টার স্টেটমেন্ট। আর ড্রপ হচ্ছে টেবিলটি মুছে ফেলতে ব্যবহৃত হবে। টেবিলটি মুছে ফেলতে ব্যবহৃত হবে, মুছে ফেলা। তাহলে টেবিলটি মুছে ফেলতে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে ড্রপ। আর ডেটাবেস মুছে ফেলতেও ড্রপ ব্যবহৃত হয়। ডিলেটটা কোথায় ব্যবহৃত হয়? একটা রেকর্ড মুছে ফেলতে ব্যবহৃত হয়। ইনসার্টটা কি হয়? কোনো একটা রেকর্ড সংযুক্ত করতে ব্যবহৃত হয়। আপডেটটা কি হয়? কোনো একটা রেকর্ডকে আমরা সংস্করণ বা
হালনাগাদ যেটাকে আমরা বলে থাকি, পরিবর্তন করতে পারি, নতুন কিছু সংযোজন করতে পারি, এটার জন্য ব্যবহার করব। আর সিলেক্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জিনিসটা দিয়ে আমরা বিভিন্ন টাইপ দিয়ে, কন্ডিশন দিয়ে আমাদের ডেটাগুলোকে সিলেক্ট করতে পারবো। অর্থাৎ আমি চাচ্ছি যে 1005 রোলের স্টুডেন্টের নেম এবং রেকর্ডকে শো করব, তার মানে সিলেক্ট করার ক্ষেত্রে এই সরি কোনো একটাকে তুমি উপস্থাপন করতে যাচ্ছ, সেটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হবে সিলেক্ট। তো আমাদের সবগুলো নিয়ে আলোচনা হবে। প্রথম যে স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা ক্রিয়েট। একটু লিখে রাখি, ক্রিয়েট স্টেটমেন্ট। ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট স্টেটমেন্ট। এটাতে একটু বাংলায় লিখে রাখো, এখানে একটু লিখে রাখো, ডেটাবেস বা ডেটা টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। ডেটাবেস বা ডেটা টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। ডেটাবেস বা ডেটা টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। লিখছি। এর একটা স্ট্রাকচার আমরা দেখব, স্ট্রাকচার গঠন। এর গঠনটা কি? গঠনটা হবে ক্রিয়েট, ক্রিয়েট টেবিল। যদি টেবিল তৈরি করো তাহলে ক্রিয়েট টেবিল হবে, ডেটাবেস হলে ক্রিয়েট ডেটাবেস, পার্থক্য এটাই। তারপর আমি একটা দিয়ে দিলাম টিএন, বা টিএন বুঝবে না, শর্ট ফর্মে একটু লিখে টেবিল নেম, যেই নামে তুমি টেবিলটাকে তৈরি করতে যাচ্ছ সেটা, যেই নামে তুমি টেবিলটা তৈরি করতে যাচ্ছ সেটা। হ্যাঁ, এরপর ব্র্যাকেট দেওয়ার পর এইখানে দিবা তুমি প্রথমে হচ্ছে প্রথম যে কলামটা রাখবা ফিল্ড, ফিল্ড মানে ফিল্ড একটা থাকবে, ফিল্ড নেম, যে কোনো একটা ফিল্ডের নাম, এবং এর ডেটা টাইপ থাকবে, ডেটা টাইপ। দেখো, আর ডেটা টাইপ গুলো আমরা অলরেডি শিখে আসলাম। বলেন তো ডেটা টাইপ কয় ধরনের শেখাই দিয়েছিলাম? 11টা। টেক্সট বা ক্যারেক্টার, নাম্বার বা নিউমেরিক, লজিক্যাল, অটো নাম্বার, কারেন্সি, ডেট এন্ড টাইম, মৌলিক অবজেক্ট, লুকআপ উইজার্ড, মেমো। ঠিক আছে, এগুলো এখানে আসবে ডেটা টাইপ। আর এর ভিতরে আমরা একটা নিব সাইজ। এর ভিতরে কি নিব? সাইজ। একটা স্টেটমেন্ট দেওয়ার পর একটা কি করব, একটা ফিল্ড দেওয়ার পর একটা কোমা ইউজ করব। আবার ফিল্ড নেম, যেই ফিল্ডটা আসবে সেকেন্ড কলামে, বা সেকেন্ড কলামে যে ফিল্ডটা আমরা শো করতে যাচ্ছি সেটা দিব। দেন এটারও একটা ডেটা টাইপ থাকবে, ডেটা টাইপ থাকবে, এবং এরও একটা কি থাকবে? সাইজ থাকবে। ঠিক আছে, তারপর আবার দিতে যাচ্ছি একটা, তাহলে ফিল্ড নেম, ফিল্ড নেম। যতগুলো তোমার ফিল্ড ইনসার্ট করবা, অন্তর্ভুক্ত করবা, ততগুলো এইভাবে কাজ করতে হয়। ডেটা টাইপ, তারপর হচ্ছে কি সাইজ। এখন দেখো, সর্বশেষ এটাতে আমরা কিন্তু কমা ইউজ করব না, একটু বুঝো, সর্বশেষ এটাতে কি কমা ইউজ করব না। দেন ব্র্যাকেট ক্লোজ, এটা একটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট করার জন্য পিছনে একটা সেমিকোলন ইউজ করতে হবে। তাহলে আমাদের স্ট্রাকচার হচ্ছে এটা, এটা দিয়ে আমরা আমাদের কোশ্চেন গুলো আনসার করতে পারবো। একটু তুলে নেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। নিশ্চয়ই। হ্যাঁ, এটা করার জন্য আমরা জ্যাম্প নামক একটি সফটওয়্যারে যাব। কোথায়? জ্যাম্প নামক একটি সফটওয়্যারে যাব। দেখো, কথা না বলি, কথা বলি না। আমরা এটা প্র্যাকটিক্যালি করব জ্যাম্প নামক একটা সফটওয়্যারের মাধ্যমে। এটা আরেকটা বলি, সি কিন্তু তোমার এসকিউএল কেস সেনসিটিভ না, এখানে আপার কেস লোয়ার কেস উভয় ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। তবে আমরা কেস গুলো ব্যবহার করার ট্রাই করব আপার কেসের মাধ্যমে। আপার কেস ব্যবহার করলে কি, ক্যাপিটালটা ব্যবহার করলে বোঝা যায় এটা স্টেটমেন্ট, আর এটা হচ্ছে তোমার যে ফিল্ড নেম বা ডেটা টাইপ, এগুলো মেনশন করা যায়। এর জন্য আমরা কি করব, মাই এসকিউএলটাকে চালু করে নিব। দেন এটার অ্যাডমিন প্যানেল থেকে আমরা নিচে এটাকে যাতে কন্ট্রোল করতে পারি সেই আলোকে আমরা একটু সাজানোর চেষ্টা করব। একটু সময় নিচ্ছে, এটা চালু হোক, তার আগে একটা উদ্দীপক দিয়ে আসি। লেখেন, এই বন্ধ আমরা তো তুলছি, তুলেন, একটু তুলেন। স্টেটমেন্ট গুলো অনেকে খুব কঠিন মনে করে, কঠিন যাতে না হয় এই জন্য প্র্যাকটিক্যালি একবারে দেখাই দিয়ে আসি।
তুলছেন? হ্যাঁ দেখো, তাহলে আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন আসবে এরকম। দেখো একটা প্রশ্ন লিখো, প্রশ্ন এসকিউএল স্টেটমেন্ট ব্যবহার করে বা এসকিউএল কমান্ড ব্যবহার করে এরকম আসতে পারে, কমান্ড ব্যবহার করে স্টুডেন্ট নামে দিলাম না তো, আমার অলরেডি স্টুডেন্ট নামে অনেকগুলো আসছে, তো কি নামে দিব তোমাদের একটা বলেন? প্রাইভেট নামে, দেখো প্রাইভেট নামে নতুন একটি টেবিল তৈরি করো, ডেটা টেবিল যেটা তৈরি করো যার ফিল্ড সমূহ হবে কি কি হবে? একটা দিতে যাচ্ছি রোল, আরেকটা দিতে যাচ্ছি নেম, আরেকটা দিতে যাচ্ছি অ্যাড্রেস, আরেকটা দিতে যাচ্ছি রোল নেম অ্যাড্রেস, আরেকটা দিতে যাচ্ছি জিপিএ। এই সংবলিত 4টা ফিল্ড থাকবে। আমরা চাচ্ছি একটা টেবিল ক্রিয়েট করব, সেই টেবিলটার কি থাকবে? এসকিউএল স্টেটমেন্টের মাধ্যমেই করব। কলাম হিসেবে, ফিল্ড হিসেবে থাকবে রোল নেম অ্যাড্রেস জিপিএ। এটাই আমাদের প্রশ্ন। তাহলে এমন যদি আসে তোমরা আনসার করবা কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গঠন তো সবাই নেওয়া হয়েছে, গঠনটা একটু দেখে নাও তাহলে আমরা কিভাবে করব। গঠনটাতে লেখা আছে দেখো, ওকে অনেকেই কমেন্টস করতেছে। ওকে, তো আমরা পাইছি এটা, তাহলে আমরা আনসার করব কিভাবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। হ্যাঁ, তারপর আমরা নরমালি একটু শিখতেছি, সমস্যা নেই। তো এর জন্য আমরা কি জ্যাম্প নামক সফটওয়্যারটা ওপেন করব। দেন জ্যাম্প নামক সফটওয়্যারটা ওপেন করার পর দেখো এই অ্যাডমিন প্যানেল থেকে আমরা চাইলে, অ্যাডমিন প্যানেল থেকে আমি মনে করো আমার এখানে কতগুলো ডেটাবেস আছে সেই ডেটাবেস গুলো শো করতে যাচ্ছি, যে আমার কি কি ডেটাবেস আছে সেটা যদি আমি দেখতে চাই, জাস্ট এসকিউএল কমান্ডে ক্লিক করব, করে এইখানে শো করতে পারি। এস শো কমান্ড ইউজ করে কি চাচ্ছি আমি? ডেটাবেস দেখতে, ডেটাবেসেস। তাহলে শো ডেটাবেসেস দিয়ে সেমিকোলন দিয়ে দিব, তাহলে আমার এখানে কতগুলো ডেটাবেস আছে সবগুলো শো করবে। আমরা দেওয়ার পর দেখো একটু গোতে ক্লিক করব, আমাদের কতগুলো ডেটাবেস আছে সেটা শো করবে। এইখানে আমাদের ডেটাবেস আছে কি কি? একটা আছে কলেজ নামে ডেটাবেস, আরেকটা আছে ইনফরমেশন সিগমা নামে আছে, মাই এসকিউএল নামে আছে, পারফরমেন্স সিগমা নামে আরেকটা আছে, আরেকটা পিএইচপি মাই অ্যাডমিন নামে আছে, আরেকটা টেস্ট নামে আছে। তো আমার ডেটাবেসে এই কয়টা ডেটাবেস আছে। তো আমরা ডেটাবেস গুলো দেখতে পাইলাম। তাহলে আমার একটা কি কলেজ নামে ডেটাবেস আছে। এখন এই যে আমি কলেজ নামে ডেটাবেসটাতে ক্লিক করলাম, কলেজ নামে অলরেডি আমার কিন্তু একটা স্টুডেন্ট নামে টেবিল আছে। আমি নতুন করে আরেকটা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা কি নামে ছিল তোমাদের? প্রাইভেট নামে। চাইলে আমি এখান থেকেও তৈরি করে নিতে পারি, কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে এসকিউএল কমান্ডের মাধ্যমে। এসকিউএল কমান্ডের মাধ্যমে হতে গেলে, যেহেতু আমরা নতুন করে একটা ডেটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে এসকিউএল কমান্ডের মাধ্যমে হতে গেলে এসকিউএল এ আমরা ক্লিক করব। দেন একটা ডেটাবেসে একটা নতুন টেবিল তৈরি করতে বা ডেটাবেস তৈরি করতে কোন স্টেটমেন্টটা আমরা এসকিউএল এ ব্যবহার করি? লিখে দিলাম একটু আগে, কোন স্টেটমেন্ট ব্যবহার করি? আমি আবারও বুঝাই, একটা নতুন ডেটাবেস বা নতুন ডেটা টেবিল তৈরি করতে কোন স্টেটমেন্টটার ব্যবহার করি? এসকিউএল স্টেটমেন্ট তো অনেকগুলো, যেমন ডিডিএল এ হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, হচ্ছে ক্রিয়েট অল্টার ড্রপ আছে না। ডিএমএল এ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আছে, ইনসার্ট ডিলিট সিলেক্ট আপডেট আছে না। তো এর মধ্য থেকে আমি বলছি একটা নতুন ডেটা টেবিল বা ডেটাবেস তৈরিতে কোন স্টেটমেন্ট ব্যবহার করব? ক্রিয়েট স্টেটমেন্ট। তাহলে আমরা এটা ক্রিয়েটের মাধ্যমে করব। কার মাধ্যমে? ক্রিয়েট। দেখো তাহলে ক্রিয়েট নিলাম, দেখো অলরেডি কিন্তু এটা অটো কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল লেটারে কনভার্ট হচ্ছে। এখানে তুমি লোয়ার কেসে টাইপ করো, কোনো সমস্যা নেই, ও বুঝে নিবে ওর মতো করে, ঠিক আছে। তাহলে ক্রিয়েট স্টেটমেন্ট। এখন ক্রিয়েট স্ট্রাকচারটা কি ছিল আমাদের বলেন? স্ট্রাকচার কি ছিল? এই যে আমি যদি তোমাদের একটু স্ট্রাকচারটা দেখাই নিয়ে আসি, আমাদের স্ট্রাকচার ছিল ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম। তাহলে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম। তো আমরা দেখি একটু ক্রিয়েট টেবিল, টেবিল নাম। তাহলে ক্রিয়েট, তারপর দিব টেবিল,
এই যে অলরেডি টেবিল চলে আসছে, টেবিলের নাম কি নামের টেবিল আমি তৈরি করতে যাচ্ছি? প্রাইভেট। এখানে আমি যত এই যে পিটা ক্যাপিটাল দিয়েছি কিন্তু আউটপুট ক্যাপিটালে আসবে না, আউটপুট অটো স্মল লেটার হয়ে যাবে। এই যে প্রাইভেট, ঠিক আছে, প্রাইভেট নামে দিলাম, এটা জুম হচ্ছে না, দেখো এই প্রাইভেট নিলাম। এখন এর মধ্যে আমরা কি ছিল আমাদের স্ট্রাকচারটা একটু শো করবা, এই স্ট্রাকচারটা দেখবা। দেখো এরপর কিন্তু দিয়ে দেওয়ার পর একটা ব্র্যাকেট আছে, হ্যাঁ এই ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখানে কি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব আমরা, কই গেল, হ্যাঁ তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দুইটা ব্র্যাকেট থাকবে, আরেকটা ব্র্যাকেট দিলাম। তো আমরা এদের মধ্যে যে কাজগুলো করব, তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এইখানে প্রথমে কি রাখতে যাচ্ছি আমি? ফিল্ড নেম। প্রথম ফিল্ডটা কি ছিল? আমাদের প্রশ্নে কিন্তু লেখা আছে প্রথম ফিল্ডটা কি থাকবে, এই যে আমাদের প্রশ্ন যেটা সেটাতে লেখা আছে কি আছে? রোল, অ্যাড্রেস, জিপি। তো আমরা প্রথমে কি রাখবো? রোল, এই জন্য লিখে দিলাম রোল, রোল দিলাম। এখন রোল ফিল্ডের আমাদের স্ট্রাকচারটা একটু দেখো, স্ট্রাকচারটা কি লেখা আছে পরে তোমরা তুলে নাকি দেখো। কি আছে? কলাম নেম বা ফিল্ড নেম, তারপর কি আছে? ডেটা টাইপ। বলো তো রোল ফিল্ডের ডেটা টাইপ কি হয়? রোল ফিল্ডের ডেটা টাইপ কি হয়? আমি ডেটা টাইপ পড়াইনি? হ্যাঁ, টেক্সট বা ক্যারেক্টার, নাম্বার বা নিউমেরিক, এগুলো পড়াইনি? তো আমরা এটা নাম্বার দিয়ে করব। নাম্বার ডেটা টাইপের আবার 6টা ফরম্যাট ছিল, বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, রিপ্লিকেশন, আইডি ছিল না? হ্যাঁ, তা দেখো ইন্টিজারটা ব্যবহৃত হয় পূর্ণ সংখ্যার জন্য, যেহেতু সাইলেন্ট একটা স্টেটমেন্ট একটু কঠিন লাগবে, পরেগুলো ইজি। তাহলে যেহেতু আমাদের কি ছিল, রোলটা হচ্ছে পূর্ণ সংখ্যায় হয়, রোল কি ভগ্নাংশ হয় না, পূর্ণ সংখ্যায় হয়, এই জন্য আমরা এর ডেটা টাইপটা ব্যবহার করব আইএনটি, মানে ইন্টিজার। এরপর একটা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কি রাখবো? ভ্যালু, আমার কতটুকু ভ্যালু এর মধ্যে থাকবে সেটা। তাহলে কয়টা? আমি রোলটা 6টা অঙ্কের মধ্যে বা 6 ডিজিটের মধ্যেই কভার করতে যাচ্ছি, এর বেশি সাইজ দিব না। তার মানে আমি এখানে সাইজ 6 দিয়ে রাখলাম। তার মানে আমার এখানে যে রোলটা যারা টাইপ করবে 6টা পর্যন্ত ডিজিট অ্যাকসেপ্ট করবে, দেন আর কাজ করবে না। কথা বুঝতে পারছি? তাহলে এটা গেল। এরপর এখান থেকে একটা কমা দেওয়া লাগবে, দেখো নিচে কমা আছে কিন্তু, আছে না? তাহলে একটা কি দিব? কমা দিব, কমা দিলাম। দেওয়ার পর আর কি ছিল? আরেকটা ফিল্ড নেম। তাহলে পরের ফিল্ডে কি ছিল? নেম। এই জন্য আমরা কি করব? নেম দিয়ে দিব, এই জন্য নেম দিলাম। তারপর এরও একটা কি ডেটা টাইপ দিব। নেমটা কি সংখ্যা দিয়ে হয়? বর্ণ দিয়ে হয়। বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহৃত হয়। টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপের ফরম্যাট ছিল কয়টা? ওটা তো সর্বোচ্চ সাইজ ছিল 255, কিন্তু ফরম্যাট কয়টা ছিল? দুইটা, একটা ভার ক্যারেক্টার আর একটা ক্যারেক্টার CHAR, আর একটা ছিল VAR CHAR, বলি নাই? তাহলে দুইটা আছে। তার মধ্যে আমি ভেরিয়েবল ক্যারেক্টারটা ইউজ করব। কেন ভেরিয়েবল ক্যারেক্টার কেন ইউজ করব? কারণ আমি বুঝাইছিলাম যদি CHAR এর মাধ্যমে করা হয়, এটা দিয়ে যত সাইজ দিবা, তুমি যদি ততগুলো বর্ণ ব্যবহার না করে কম বর্ণ ব্যবহার করো, মেমোরি স্পেস ততটাই গ্রহণ করবে। কিন্তু ভেরিয়েবল ক্যারেক্টার ব্যবহার করলে সুবিধা কি? যত সাইজ দাও সেটা বড় বিষয় না, তোমার টাইপ করছো কয়টা বর্ণ, তত বর্ণ পর্যন্ত স্পেস গ্রহণ করবে। এজন্য ভেরিয়েবল ক্যারেক্টার। হ্যাঁ, ভার্চার দিয়ে দেব, এই যে ভার্চার দিয়ে দিলাম। এখন আমি এইখানে চাচ্ছি যে আমার যে নেমটা থাকবে, নেমটা কয় বর্ণের মধ্যে? ধরে নাও 15 বর্ণের মধ্যে থাকবে। কত বর্ণ? 15 বর্ণের মধ্যে আমি আমার নেমটাকে শেষ করব, এই জন্য 15 দিয়ে রাখছি। বা এখন দেখো এখানে 15ই দিতে হবে এটা না, তোমার মত অনুযায়ী যেমন মন চায় সেই অনুপাতে তুমি টাইপ করতে পারো। আমার একটা আমি নির্দিষ্ট করে দিচ্ছি। এখন নেমের পর কি ছিল? অ্যাড্রেস, তাই অ্যাড্রেস ফিল্ডটা দিব। হ্যাঁ, অ্যাড্রেস দিলাম। এটা কি? এটাও টেক্সট। এটা কি হবে? এটাও টেক্সট। ক্যাপিটাল হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ এটাও টেক্সট। টেক্সট হলে এটাও কি ধরবো? ভার ক্যারেক্টার। ভার ক্যারেক্টার CHAR দিলাম। এর সাইজ কত? ধরে নাও এটা এখানে আমি অ্যাড্রেসটা 20 বর্ণের মধ্যে নিতে যাচ্ছি। কত বর্ণ? 20 বর্ণ। তাহলে এবার সাইজটা 20 দিলাম। এটা নির্দিষ্ট করা থাকবে না প্রশ্নে যে এত বর্ণ অত বর্ণ, তোমার মতো করে দিতে পারো। অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর তারপর কি ছিল বলেন? জিপিএ। এর জন্য আমরা ইউজ করব জিপিএ। দেখো তাহলে এর জন্য আমরা ইউজ করব জিপিএ। হ্যাঁ, এটা কি বর্ণ দিয়ে হয় না, সরি সংখ্যা দিয়ে হয় না? কিন্তু সংখ্যা হলেও জিপিএটা ভগ্নাংশ হয়, আর ভগ্নাংশ হলে ভগ্নাংশের জন্য ফ্লোটিং পয়েন্ট ইউজ করব। তার জন্য যে ডেটা টাইপটা হবে সেটা ডাবল। হ্যাঁ, কি ইউজ করব? ডাবল।
দিয়ে দিলাম। এখন ডাবল দিয়ে এখানে ব্র্যাকেটে আমরা একটু মেনশন করে দিব, ডাবল দিয়ে ব্র্যাকেটে মেনশন করে দিব যে আমি কয়টা বর্ণ রাখতে, কয়টা ডিজিট রাখতে যাচ্ছি। ধরে নাও পয়েন্টের আগে আমার 3 ডিজিট থাকবে এবং কোমা দিয়ে বুঝিয়ে দিব পয়েন্টের পর আমি কয় ডিজিট চাচ্ছি। এখানে যেহেতু পয়েন্ট থাকবে, পয়েন্টের পর আমি 2 ডিজিট চাচ্ছি, মানে পয়েন্টের আগে সর্বোচ্চ ডিজিট আসলে 3টা আসতে পারে, আর পয়েন্টের পর কয়টা ডিজিট আসতে পারে, 2টা। এই জন্য আমরা কিন্তু এখানে 2 দিয়ে রাখছি। হ্যাঁ, এরপর আরো কোনো ফিল্ড আছে আমাদের নাই, যেহেতু ফিল্ড নাই, একটা জিনিস খেয়াল করো, যেহেতু ফিল্ড নাই তার মানে এইখানে আমরা আর কোমা ইউজ করব না, সাইলেন্ট, কমা ইউজ করব না। শেষে এসে আমাদের একটা কাজ আছে, সেটা কি, সেমিকোলন দেওয়া লাগবে। এর জন্য আমরা কি করব, এখানে একটা সেমিকোলন ইউজ করব। এই যে স্টেটমেন্টটা লিখে ফেললাম, আমার এখানে কিন্তু প্রাইভেট নামে কোনো ডেটা টেবিল নাই, আছে? আছে কি প্রাইভেট নামে? না। এখন যখন এটা আমি রান করতে যাব, দেখবা প্রাইভেট নামে একটি নতুন ডেটা টেবিল ক্রিয়েট হবে। এই যে গো তে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে অলরেডি আমাদের নতুন একটা ডেটা টেবিল কি ইনসার্ট হয়ে গেছে। কি কি রোলস ছিল, আইএনটি ফরম্যাট ডেটা টাইপ ইউজ করছি, তার সাইজ দিছি 6, নেম ছিল var ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করছি, তার সাইজ ছিল হচ্ছে 15, অ্যাড্রেস var ক্যারেক্টার, তার সাইজ ছিল 20, জিপি হচ্ছে ডাবল ইউজ করছি, তারপর হচ্ছে সাইজ হচ্ছে পয়েন্টের আগে 3 ডিজিট, পয়েন্টের পরে 2 ডিজিট। তো আমরা একটু আউটপুটে যদি দেখতে যাই, এই যে অলরেডি একটা প্রাইভেট নামে ডেটা টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন এই প্রাইভেট নামে ডেটা টেবিলে যদি ক্লিক করি, আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা আমাদের আসছে কিনা। এই যে দেখো, প্রথমে রোল, তারপর নেম, তারপর কি অ্যাড্রেস, রোল নেম অ্যাড্রেস, রোল নেম অ্যাড্রেস, আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা পেয়ে গেছি। দেখো, এই যে আমি একটু যদি এসএস করে দেখিয়ে দিই তোমাদের, এইটা আমরা চেয়েছিলাম যে এই টাইপের একটা ডেটা টেবিল ক্রিয়েট হবে, এই যেটা, বুঝতে পারছি? তাহলে আমাদের নতুন একটা ডেটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন এটাই কিন্তু আমাদের ফলাফল, আউটপুট, এটা কি ফলাফল। হ্যাঁ, এখন এটা করার জন্য আমাদের যে স্টেটমেন্টের প্রয়োজন ছিল, সেটা কি কি ছিল, ক্রিয়েট স্টেটমেন্ট, টেবিল নেম, সরি ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে প্রথম ফিল্ড ডেটা টাইপ, সেকেন্ড ফিল্ড ডেটা টাইপ, থার্ড ফিল্ড ডেটা টাইপ, এভাবে চলতেছে। যতগুলো ফিল্ড দিব, ডেটা টাইপ দেওয়ার পর কি করলাম, আমরা ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিছি। এখন তাহলে তোমাদের এই প্রশ্নটার আনসার একটু লিখেন, উত্তরটা লিখেন, উত্তর দিয়ে কি লিখবো আমি একটু দেখিয়ে দেই কি লিখবো এখানে, এইখান থেকে দিই। হ্যাঁ, তাহলে আমরা এই 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 টেবিলটা তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব, আনসারটা যাব এইরকম, যাওয়ার পর হবে ক্রিয়েট, ক্রিয়েট টেবিল, তারপর কি হবে, ক্রিয়েট টেবিল, টেবিল নেম, টেবিল নেম কি ছিল, প্রাইভেট। হ্যাঁ, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে কি থাকবে, প্রথমে প্রথমে কি থাকবে, রোল, তাহলে রোল থাকবে, প্রথমে কি থাকবে, রোল, তারপর এই ডেটা টাইপটা কি ধরছি, ইন্টিজার, সাইজ কত ধরছিলাম, 6, কোমা, পরেরটা কি থাকবে, নেম, তার ডেটা টাইপ কি ধরছি, var ক্যারেক্টার, তার ডেটা টাইপ কি ধরছি আমরা, var ক্যারেক্টার, var var, এর সাইজ কত ধরছি, ধরো 15টা বর্ণ পর্যন্ত, 15, তারপরে কি ছিল আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস কি ছিল, অ্যাড্রেস ছিল হচ্ছে আমাদের, সরি এটাও var ক্যারেক্টার ধরছিলাম, var, এটা কত 20টা পর্যন্ত ধরছিলাম। তারপরে কি ছিল, জিপিএ, কি ছিল, জিপিএ, জিপিএ, এটা কি ছিল, ডাবল, ডাবল টাইপ ইউজ করছিলাম, এটার প্রথমে 3টা ধরছি, পরে 2টা ধরছি, এখানে সেমিকোলন কোমা আর দিব না, সর্বশেষ ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন। এইটা হচ্ছে আনসার, আনসারটা আগে লিখি, দ্রুত একটু লিখি। মনির ইসলাম সাথী স্যার কি, স্যার কে বলো, হ্যাঁ অর্নি আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার কমেন্ট দেখেন, হ্যাঁ দেখতেছি, বলো। ওরে বাপ, রিফাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারপর নুসরাত জাহান নীলা যুক্ত আছেন, রাফিয়া জান্নাত যুক্ত আছেন, তাসফিয়া জান্নাত, ওকে। যারা যুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দেন বুঝছেন কিনা। হয়েছে, তোলা শেষ? হ্যাঁ, এখন একটু কষ্ট করে, দেখো কথা না বলি,
এখন আমরা কষ্ট করে কি করব, এটা আউটপুট হিসেবে নিব, এটাকে কষ্ট করে ফলাফল হিসেবে নিব। লিখো ফলাফল, ফলাফল হচ্ছে এটা। আর এই টেবিলটার নাম কি ছিল? প্রাইভেট। নিচেও দিতে পারো, উপরেও দিতে পারো। এই যে প্রাইভেট নামে একটা আমরা টেবিল ক্রিয়েট করে ফেললাম। বুঝতে কি? হ্যাঁ, এটা হচ্ছে এর আউটপুট। ওকে, এখন এইভাবে তোমাদের কাছে আরো আরেকটা টাইপ আগে শেখাই, তারপর বোর্ড প্রশ্নে নিয়ে যাচ্ছি। এখন আমরা একটু শিখবো অল্টার স্টেটমেন্ট। এটা কোন স্টেটমেন্টের কাজ শিখলাম? ক্রিয়েট স্টেটমেন্ট। তাহলে ক্রিয়েট স্টেটমেন্টের কাজ কি ছিল? নতুন টেবিল বা ডেটাবেস তৈরি করা। এখন আমরা শিখবো একটি কোন স্টেটমেন্ট? এখন শিখবো আমরা অল্টার স্টেটমেন্ট। কোন স্টেটমেন্ট শিখবো? অল্টার। তাহলে অল্টার স্টেটমেন্টের কাজ কি সেটা একটু জানবো। অল্টার স্টেটমেন্টের কাজ হচ্ছে একটা টেবিল থাকবে, সেই টেবিলে আরো নতুন কোন ফিল্ড যুক্ত করা। তাহলে একটু লিখে রাখো অল্টার স্টেটমেন্ট। অল্টার স্টেটমেন্ট লেখো, বিদ্যমান টেবিলে নতুন কলাম যুক্ত করতে ব্যবহৃত হয়। বিদ্যমান টেবিলে নতুন কলাম যুক্ত করতে ব্যবহৃত হয়। কলাম বা ফিল্ড দিলাম, ফিল্ড যুক্ত করতে ব্যবহৃত হয়। কথা বলবো না, এই জন্য মাঝে মাঝে কি করা লাগে, লাইভ ক্লাস নেওয়া লাগে। তাহলে যাই অনেক কথা বলো, ও কি হয়ে যায়, একটু নীরব হয়, যে আমার কথা হ্যাঁ বাইরে চলে যাবে, তাই না? হ্যাঁ, বিদ্যমান টেবিলে নতুন কলাম যুক্ত করতে ব্যবহৃত হবে কি? অল্টার স্টেটমেন্ট। ওকে, আরে আমি যে কালা দেখাচ্ছি তাও কোন নেই রে। ও, আমি তো কালোই, তো সবলাতে কালো দেখা যায়। মানুষটা কালো হলে কি হবে? লিখছি, চলেই না। ওকে, তাহলে এটার একটা গঠনটা লিখি। গঠনটা লিখেন অল্টার টেবিল টেবিল নেম। অল্টার টেবিল টেবিল নেম। অল্টার টেবিল টেবিল নেম, সেই নামটা থাকবে। হ্যাঁ, অল্টার টেবিল টেবিল নেম। এরপর অল্টার টেবিল টেবিল নেম, এরপর হবে অ্যাড করব। কি কি অ্যাড করতে যাচ্ছি এখানে মেনশন করব। ফিল্ড নেম, কোন একটা ফিল্ড থাকবে, তার ডেটা টাইপ, যে ডেটা টাইপটা অ্যাড করবা, এবং তার কি থাকবে? সাইজ। এটা অ্যাড করে দিবা। ওকে, তারপর আবার ফিল্ড নেম, মানে প্রশ্নে যে ফিল্ডে অ্যাড দেওয়া থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে ডেটা টাইপ সাইজ। আমার কথা কি বুঝতে পারতেছেন? এইভাবে হতেই থাকবে, কিন্তু শেষেরটাতে গিয়ে কি দিব না? কমা দিব না। আমি অতগুলো আর লিখলাম না, বুঝে নিও। তাহলে শেষেরটা কি করব না? জাস্ট কমাটা ইউজ করব না। এটা হচ্ছে তার গঠন। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা কি করব? অল্টার স্টেটমেন্টে, অর্থাৎ বিদ্যমান যে টেবিলটা থাকবে সেই টেবিলে নতুন কলাম যুক্ত করব। তাহলে আমাদের একটা উদ্দীপক আমরা নিতে পারি। লিখেন, লিখছি কি ওটা? আল্লাহ, তুলে নেয় না কেন রে? না, হ্যাঁ খুলে দাও। সাদা সিধা সব পড়া তুলি। নিশ্চয়ই অল্টার স্টেটমেন্ট। তাহলে অল্টার স্টেটমেন্টের কাজ কি বলেন? এর কাজ কি? নতুন কলাম যুক্ত করা। তাহলে একটা উদ্দীপক হিসেবে টেবিল দেওয়া থাকবে, দেন সেখানে আমরা নতুন কিছু কলাম যুক্ত করতে পারি। এবার উদ্দীপক একটা নেন,
এই একটা উদ্দীপক নেন, উদ্দীপক এখন এইটা তুলেন, এই যে এটাই উদ্দীপক, মানে এইটা একটা টেবিল আছে আমার, এটা উদ্দীপক। টেবিলটার নাম কি ছিল? প্রাইভেট। টেবিলটার নাম কি ছিল? প্রাইভেট। আস্তে ঢুকেন ঢুকেন ঢুকেন, শেষে মানে মাঝামাঝি জায়গা ঢুকেন। কাকে? এ চল যাও। হ্যাঁ ওকে, তাহলে এটা আমাদের উদ্দীপক নিছি। এখন আমি চাচ্ছি, বুঝো কথা বলবো না, এই উদ্দীপকটার সাথে এই কথা বলিও না, এই উদ্দীপকটার সাথে আমরা কি চাচ্ছি? আরো দুইটা কলাম যুক্ত করতে। ধরে নাও একটা কলাম অ্যাড করতে যাচ্ছি ACCTI1 সেকশন, তাহলে একটা কলাম অ্যাড করতে যাচ্ছি কি? সেকশন। আরেকটা কলাম অ্যাড করতে যাচ্ছি, আরেকটা কলাম অ্যাড করতে যাচ্ছি, কি অ্যাড করা যায় বলেন তো? সেকশন। আরেকটা কলাম অ্যাড করতে যাচ্ছি মোবাইল, তাহলে মোবাইল। তাহলে আরেকটা কলাম অ্যাড করতে যাচ্ছি মোবাইল। তাহলে এখন বুঝো আমার এইটা আছে প্রাইভেটে, এটা আছে সাইলেন্ট, প্রাইভেটে এটা আছে, তার পাশাপাশি সেকশন নামে একটা নতুন ফিল্ড যুক্ত করব, আর একটা ফিল্ড যুক্ত করতে যাচ্ছি মোবাইল নামে। কথা কি বুঝতে পারছো? তাহলে এই দুইটা যুক্ত করা একটা টেবিল থাকবে, তার পাশাপাশি আরো যুক্ত করতে চাই, তাহলে অল্টার স্টেটমেন্ট। যদি এটা না হয় শুধু টেবিলটা তৈরি বলে, তাহলে সেটা হবে ক্রিয়েট স্টেটমেন্ট। আমার কথা বুঝছো কিনা? তাহলে বিদ্যমান টেবিলে নতুন কলাম যুক্ত করতে গেলে কি হবে? অল্টার স্টেটমেন্ট। তাহলে এখন এটার স্ট্রাকচারটা সাইলেন্ট, এখন তোমার হচ্ছে এই স্ট্রাকচার যেটা দেওয়া আছে সেটা আলোকে নিজে একটু কোডিংটা করেন তো, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। খাতায় করেন। এখন উদ্দীপক এটা তুলছেন? হ্যাঁ, প্রশ্ন আগে লিখেন। প্রশ্ন এটা লিখে দিয়েন না রে আল্লাহ, প্রশ্ন লিখেন, এটা লিখেন না। আমি তোমাকে বোঝাচ্ছি এতটুকু উদ্দীপক ছিল। এখন প্রশ্নতে এই দুইটা যুক্ত করতে বলবে, দেন আউটপুট এটা পাবো। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে লেখেন, তোমরা আগে লিখেন তো, উদ্দীপকটা দেওয়া আছে, এখন প্রশ্ন লিখেন যে উদ্দীপকের প্রাইভেট টেবিলে নতুন ফিল্ড সেকশন ও মোবাইল যুক্ত করার এসকিউএল কমান্ড লিখো। উদ্দীপকের প্রাইভেট টেবিলে নতুন ফিল্ড সেকশন ও মোবাইল যুক্ত করার এসকিউএল কমান্ড লিখো। ফিল্ড সেকশন ও মোবাইল যুক্ত করার এসকিউএল কমান্ড লিখো। তাহলে প্রাইভেট টেবিলটা দেওয়া আছে, সেখানে নতুন ফিল্ড হিসেবে আমরা কি কি যুক্ত করব? সেকশন, আর একটা কি যুক্ত করব? মোবাইল। এসকিউএল কমান্ড লিখো। হ্যাঁ, এখন নিচে আগে খাতায় করেন, আমি চেক দিব, দেন আউটপুট দেখাবো। নিচে আগে খাতায় করেন। একটু আগে গঠন দিলাম না, গঠনটা দেখো না, প্রশ্নটা চেষ্টা করো, হয়ে যাচ্ছে। তারপর তো আসি, আমরা চেষ্টাও করব না। এবার দেখাই দিচ্ছি কোন কোন সওয়ালগুলো চেষ্টা না করেন। হ্যাঁ, না করলে তো ক্যামেরা রেকর্ডেই থেকে যাচ্ছেন। মনিরা ইসলাম সাথী ডান। ওকে, দেখি একটু কোডিংটা পাঠাই দাও সাথী। তাহলে আমরা এটা কিভাবে করতে যাচ্ছি দেখো, কথা বলিও না, প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমরা আগে একটু কোডিংটা দেখি যে কিভাবে করব। কথা বলিও না। আমাদের এটার জন্য নতুন ফিল্ড হিসেবে অল্টার স্টেটমেন্ট যুক্ত করব। অল্টার, আর অল্টার কি দিব? টেবিল। কথা বলবো না,
অল্টার টেবিল, দেওয়ার পর টেবিল নেম কি ছিল, প্রাইভেট দিয়ে দিলাম। নতুন ব্র্যাকেট দেওয়ার, সরি এখানে আমাদের অ্যাড লেখার প্রয়োজন আছে, অ্যাড দিলাম। তারপর ব্র্যাকেটে প্রথমে আমি কি যুক্ত করতে যাচ্ছি, সেকশন। দেখো সেকশনটা কি বর্ণ দিয়ে হয় না, সেকশনটা কি বর্ণ দিয়ে হয় না। আর বর্ণভিত্তিক ডেটার জন্য আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করব সেটা হচ্ছে var ক্যারেক্টার, VARCHAR। সাইজ কত দিতে যাচ্ছি, মনে করো দুইটা বর্ণ পর্যন্ত থাকবে, হয় এ সেকশন, বি সেকশন, সি সেকশন, মানে এ বি দুইটা বর্ণ পর্যন্ত আমি যাতে একসাথে নিতে পারি, মানে এ বি এই পর্যন্ত, এর বেশি না। মানে সাইজ দিলে দুইটা বন্ধ পাবো, 3 সাইজ দিলে এবিসি অথবা এরকম পাইতে পারি এ এ এ, মানে 3টা পর্যন্ত আমি টাইপ করতে পারবো। এটি হচ্ছে সাইজের সিস্টেমটা দিলাম। তারপর আমাদের আরেকটা কি যুক্ত করতে বলছিল, মোবাইল। তাহলে এই কথা বলবো না, এই মোবাইল দিলাম। এখন মোবাইলটা কি হবে, এটা var ক্যারেক্টার না, var ক্যারেক্টার। মোবাইলটা হচ্ছে সংখ্যা দিয়ে হয়, নাম্বার। আর মোবাইল নাম্বার ভগ্নাংশ হয় না, হ্যাঁ ভগ্নাংশ হয় কখনো পূর্ণ সংখ্যা, এই জন্য ইন্টিজার আইএনটি। এর সাইজ কত, মোবাইল নাম্বার কয়টা পর্যন্ত হয়, 11টা, এই জন্য সাইজ আমি 11 দিয়ে রাখলাম। এখানে আর যেহেতু ফিল্ড নেই, তার মানে কলাম কমা আমরা ইউজ করব না, বুঝতে পারছি। দেন ব্র্যাকেট ক্লোজ সেমিক্লোন, তাহলে এটা হচ্ছে এর আনসার। var ক্যারেক্টার আমি একদিন নাম্বার টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ বুঝাইছিলাম, টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ এরকম ছিল, টেক্সট বা ক্যারেক্টার। এটা ব্যবহৃত হয় মূলত বর্ণভিত্তিক ডেটার ক্ষেত্রে। এই ডেটা টাইপে বর্ণের সাথে সংখ্যা ব্যবহার করা যায়, তবে এই ডেটা টাইপের সর্বোচ্চ সাইজ ছিল 255। তাহলে কতটি বর্ণ আমরা ব্যবহার করতে পারি, 255। এর ফরম্যাট দুইটা ছিল, একটা হচ্ছে CHAR ফরম্যাট আর একটা ছিল VARCHAR। দেখো খাতায় লেখা আছে, পড়াইছিলাম। হ্যাঁ ভেরিয়েবল ক্যারেক্টার এটা, আর এটা শুধু ক্যারেক্টার। এটা ইউজ করলে মনে করো এর সাইজ দিলা 10, তুমি 5টা বর্ণ ব্যবহার করছো, মেমোরিতে 10 বাইট জায়গায় স্পেস গ্রহণ করবে। তুমি এখানে var ক্যারেক্টারের সাইজ রাখছো 10, কিন্তু মেমোরিতে 5টা ব্যবহার করছো, মাত্র 5 বাইট জায়গা দখল করবে। তাহলে সুবিধা কোনটা, var ক্যারেক্টার। এর জন্য আমরা কি করি, var ক্যারেক্টারটা ইউজ করি। এতটুকু কারো সমস্যা থাকলে বলেন, নাই। তাহলে আমরা একটু এটা এসকিউএল কমান্ডের মাধ্যমে দেখতে যাব। কার মাধ্যমে, এসকিউএল কমান্ড। এই যে প্রাইভেট টেবিলটাতে আমরা এসকিউএল কমান্ডের মাধ্যমে দেখতে যাব। এখন আছে রোল নেম অ্যাড্রেস জিপি, এতটুকু আছে। এখন আমি রোল নেম অ্যাড্রেস জিপি আমাদের আছে কতটুকু, রোল নেম অ্যাড্রেস জিপি। আমি চাচ্ছি কি এটার বাদ দিয়ে, দেখো আমি চাচ্ছি কি এটা বাদ দিয়ে কি করতে যাচ্ছি, নতুন আরো দুইটা কলাম, সরি ওটার সাথে আরো দুইটা কলাম যুক্ত করতে যাচ্ছি। তাহলে নতুন কলাম যুক্ত করতে গেলে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অল্টার স্টেটমেন্ট। দিলাম, অল্টার দেওয়ার পর কি টেবিল হবে, টেবিল দিলাম। টেবিলটাতে অল্টার করব, কি নামের টেবিল, প্রাইভেট দিলাম। দেওয়ার পর দেখো প্রাইভেট দেওয়ার পর কি ছিল, অ্যাড ছিল, অ্যাড, এই যে সরি অ্যাড হয়ে গেছে, অ্যাড করব। তাহলে অ্যাড করব। তারপর কি ছিল আমাদের, ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিলাম। কি অ্যাড করতে যাচ্ছি, আগে সেকশন অ্যাড করতে যাচ্ছি, সেকশন ফিল্ডের ডেটা টাইপ কি হয়, var ক্যারেক্টার। কত সাইজ আমি ইউজ করতে যাচ্ছি, 2টা। তাহলে 2, তুমি যত ইউজ করবা, এটা কোনো বাধ্যবাধকতা প্রশ্নে দেওয়া থাকবে না। আরেকটা আমি অ্যাড করতে যাচ্ছি কি, সেটা মোবাইল, কথা বলবো না, মোবাইল দিলাম। তাহলে এটা ডেটা টাইপ কি ইউজ করব, ইন্টিজার, এটা তো বর্ণ না, ঠিক আছে। হ্যাঁ দেখো ইন্টিজার দিলাম, কয়টা পর্যন্ত ডিজিট আমি নিতে চাচ্ছি, 11 ডিজিট, কারণ বাংলাদেশের মোবাইল নাম্বার গুলো 11 ডিজিটের হয়ে থাকে। এরপর আমাদের কি কাজ, আর যেহেতু নাই কমা ইউজ করব না, দেন ব্র্যাকেট ক্লোজ, শেষে কি করতে হয়, একটা আমাদের সেমিক্লোন করতে হয়, বুঝতে পারছি কিনা। হ্যাঁ স্টেটমেন্টটা রান করলে দেখবা ওই টেবিলটার সাথে আরো 2টা কলাম অ্যাড হয়ে যাবে, কথা বলবো না। স্টেটমেন্টটা যদি আমরা একটু রান করে নেই, গোতে ক্লিক করব, তাহলে ওই কলামের সাথে আরো 2টা কলাম অ্যাড হবে। তাহলে কি কি অ্যাড হয়েছে, একটা সেকশন var ক্যারেক্টার 2 সাইজ ইউজ করছি, আর একটা মোবাইল ইন্টিজারে 11 ডিজিট ইউজ করছি। দেখি একটু আমরা রান করে যে সেই জিনিসটা আছে কিনা আমাদের। তাহলে আমাদের যে আউটপুট, এই যে আমি যদি আউটপুটটা আরেকটু দেখিয়ে দিই তোমাদের, কথা বলবো না, এই যে আমরা যে আউটপুটটা চেয়েছিলাম সেটা পাইছি কিনা একটু দেখো, ওখানে পাইছি। এটা আমরা কিন্তু এই আউটপুটটাই চেয়েছিলাম, এই যে এই আউটপুটটাই চেয়েছিলাম, আমাদের সেই আউটপুটটা আসছে কিনা দেখো। হ্যাঁ
হ্যাঁ, তাহলে এবার আমরা এটার ফলাফলটা একটু লিখে রাখতে পারি। ফলাফল কি হবে? এই যে রোল নেম, অ্যাড্রেস, জিপিএ, সেকশন, এটা। আর এখানে একটু টেবিলটার নাম লিখে দিও, প্রাইভেট। বুঝছি? হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত পারলাম। এখন আমরা একটা ডেটা টেবিলকে মুছে ফেলতে যাচ্ছি। একটা ডেটা টেবিলকে কি করতে যাচ্ছি? মুছে ফেলতে চাচ্ছি। মনে ইসলাম সাথী স্যার কমেন্টস দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। তারপর আসে রাকিব স্যার, আপনিও চুল কাটছেন স্যার? আমি তো আজকে চুল কাটছি স্যার। কোথায় কাটছেন? ও, আমার চুল কাটা হয় অনেক ব্র্যান্ডের সেলুনে, ওই ব্র্যান্ড তো দেখাই দেওয়া যাবে না। ওকে, এবার চলে এসে এতটুকু হয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমার আগে একটা স্টুডেন্ট নামের টেবিল আছে, ডেটা টেবিল, সেই টেবিলটাকে মুছে দিব। মানে আগে একটা আমার স্টুডেন্ট নামের টেবিল আছে, সেই টেবিলটাকে মুছে দিব। একটা উদ্দীপক নেন, উদ্দীপক। ও সরি, তার আগে একটা স্টেটমেন্টের কাজটা একটু লিখে রাখি, কথা না বলি। দেখো, এবার আমরা শিখবো ড্রপ স্টেটমেন্ট, DROP, ড্রপ। ড্রপটা শেষ করি। কেন বিরক্ত হচ্ছেন কেন? আমরা এই ড্রপ স্টেটমেন্টটা শেষ করে দিই আজকে। ড্রপটা দিয়েই শেষ আজকে। ড্রপ, হ্যাঁ, ড্রপ স্টেটমেন্ট। ড্রপ স্টেটমেন্টের কাজ হচ্ছে টেবিল বা ডেটাবেস মুছে ফেলতে ব্যবহৃত হয়। এটা ছোট একটু। টেবিল বা ডেটাবেস মুছে ফেলতে ব্যবহৃত হয়। 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 এর গঠনটা হবে ড্রপ টেবিল নেম। যেই টেবিলটা তুমি মুছে ফেলতে যাচ্ছ, জাস্ট এটা ড্রপ টেবিল নেম, শেষ। হ্যাঁ, এই যে এটা তো স্টেটমেন্ট, এটা একটু ক্যাপিটাল লেটার হবে। আর টেবিল নেম হচ্ছে টেবিলের যেই নামটা প্রশ্নে দেওয়া থাকবে। ড্রপ টেবিল নেম। হ্যাঁ, লিখছি। হ্যাঁ, এখন দেখো, ড্রপ টেবিল নেম দিলাম। এখন আমাদের একটা উদ্দীপক থাকবে। দেখো, উদ্দীপক ধরি নাও এইটা একটা টেবিল আছে তোমার ওইখানে, এতগুলো না দেই। হ্যাঁ, এখানে আছে রোল নেম, জিপিএ 1001, রুমি 4.50। এটা আছে স্টুডেন্ট টেবিল। কি টেবিল? স্টুডেন্ট টেবিল। প্রশ্ন, উদ্দীপকের স্টুডেন্ট টেবিলটি মুছে ফেলার এসকিউএল কমান্ড। এসকিউএল টেবিলটি মুছে ফেলার এসকিউএল কমান্ড। তাহলে কি কমান্ড হবে সেটা আমরা একটু লিখবো। উদ্দীপকের স্টুডেন্ট টেবিলটি মুছে ফেলার এসকিউএল কমান্ড। লাইভত পেত্তানি দেখাচ্ছি আরে। হয়েছে তুলি? হ্যাঁ, তাহলে আমরা কি কোডিংটা কি লিখবো বলো তো? কোডিংটা লিখবো ড্রপ টেবিল জাস্ট স্টুডেন্ট দিয়ে দাও। আনসারটা লেখো ড্রপ টেবিল স্টুডেন্ট, শেষ। হ্যাঁ, ড্রপ টেবিল স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট নামের টেবিলটি কি হয়ে যাবে? মুছে যাবে। ড্রপ টেবিল স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট নামের টেবিলটি কি হয়ে যাবে? মুছে যাবে। ড্রপ টেবিল স্টুডেন্ট দিছি। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। দেখো, এইখানে আমার একটা
কথা না বলি, আমার একটা কি নামের টেবিল আছে বলো তো? স্টুডেন্ট নামের টেবিল আছে না? এই যে স্টুডেন্ট নামের টেবিল, এই টেবিলটা আমি আর ডেটাবেজে রাখতে চাচ্ছি না। তাহলে এই টেবিলটাকে কি করব আমি? এই টেবিলটাকে আর রাখতে চাচ্ছি না, এই টেবিলটাকে আমি মুছে ফেলবো। এখন মুছে ফেলার জন্য আমাদের স্কেল কমান্ডটা হবে এরকম, স্কেল কমান্ডটা হয়ে যাবে ড্রপ টেবিল স্টুডেন্ট, ড্রপ টেবিল স্টুডেন্ট, এই যে ড্রপ, এটা দিয়ে শেষ আজকে। টেবিল, কি নামের টেবিলটা আমি মুছে ফেলতে যাচ্ছি? স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট দিয়ে একটা কি করব শেষে? সেমিকোলন ইউজ করব। তাহলে আমার ওই টেবিলটা আর থাকবে না। দেখো এখানে আছে না স্টুডেন্ট নামের টেবিল, যখনই গোতে ক্লিক করব এটা মুছে যাবে। তবে আমাকে একবার আবার জিজ্ঞেস করবে আর ইউ ডিলিট দিস টেবিল, এইভাবে বলবে, মানে একটা নির্দিষ্ট করে ওরা তোমার কাছে আবার জেনে নিবে যে তুমি এটাতে এগ্রি কিনা। ও এখানে দিচ্ছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিট ড্রপ টেবিল স্টুডেন্ট, তুমি কি আসলে এটা চাচ্ছ স্টুডেন্টটাকে মুছে ফেলতে? হ্যাঁ আমি চাচ্ছি, তার মানে ইয়েস, ওটা মুছে গেছে। দেখো তো এখন আর স্টুডেন্ট নামে টেবিলটি নাই, আছে না। তাহলে একটা ডেটাবেস থেকে কোনো টেবিল মুছে ফেলতে আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করব। তাহলে আমরা আজকে যেটা শিখলাম এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড হচ্ছে, দেখো আমরা শুরুতে শিখছি কোয়েরি। কোয়েরি জিনিসটা হচ্ছে কি, ডেটাবেসে বিপুল সংখ্যক ডেটার মধ্য থেকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করাকে কোয়েরি বলে। আর যে সকল ভাষা সাইলেন্ট, যে সকল ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয় তাদেরকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। যেমন ছিল কিউইএল, কিউবি, এসকিউএল। আমরা এসকিউএল এর চার্ট থেকে আমরা তিনটা স্টেটমেন্ট শিখছি। একটা হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ। নেক্সট ক্লাসে ইনসার্ট, ডিলিট, সিলেক্ট, আপডেট শেখানো হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই।